আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিরিয়ানির আরো একটি রেসিপি দেখার জন্য। ঈদ স্পেশাল এই বিরিয়ানি রেসিপিটি একটু ভিন্ন প্রসেসে তৈরি করে নিয়েছি। আশা করি পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। ঝরঝরে এই বিরিয়ানি রেসিপিটি ঘরোয়া উপকরণে তৈরি হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ ছিল। চলুন পুরো ভিডিওটি দেখে নেব। বিরিয়ানির জন্য প্রথমেই আমরা নেব পারফেক্ট ভাবে কিছু গরুর মাংস। এই যেমন ধরুন হাড় চর্বির মিশ্রণ থাকতে হবে। আর এই মাংসগুলো আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর টুকরোগুলো একটু ছোট করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান দিয়ে দিব, তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষা তেল। এই তেলগুলো মৃদু আছে একটু ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে এলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে অনবরত নেড়েচেড়ে এই পেঁয়াজগুলোকে বেরেস্তা তৈরি করে নেব। এখন কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিব জিরার গুঁড়া 2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলা 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 2 চা চামচ, লবণ পরিমাণ মতো, আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ। এখন এ সকল শুকনো উপকরণগুলো বেরেস্তার সাথে 1 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ঢেকে রান্না করে নেব 2 থেকে 3 মিনিটের মতো। চুলার তাপমাত্রা এ সময় লো হিটে থাকবে। 2 থেকে 3 মিনিট পরে এই তো মশলাগুলো খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিলি সস। সেই সাথে দিয়ে দিব 3 টেবিল চামচ টমেটো সস। এখন এই মশলাগুলো আবারও এই সসের সাথে ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন এই মাংসগুলোর সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে ঢেকে 8 থেকে 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে 2 কাপ ফুটন্ত পানি দিয়ে এই মাংসগুলো ঢেকে রান্না করে নেব ঠিক 20 মিনিটের মতো চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে। এখন আমাদের বিরিয়ানির জন্য লাগবে পোলাও চাউল। তার জন্য 2 কাপ পোলাও চাউল নিয়ে নিচ্ছি। আমি চিনি গুঁড়া পোলাও চালটা ব্যবহার করছি। আপনারা অন্য যেকোনো সুগন্ধি পোলাও চালটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এই চাউলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেলে এই চাউলগুলোর মধ্যে কিছুটা পানি দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এপাশে আমাদের মাংসগুলো এখন সেদ্ধ হয়ে গেছে। এর রং দেখেই বোঝা যাচ্ছে। এখন এই মাংসগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মাংসগুলো নামিয়ে নেওয়ার পরে এই চাউলগুলোকে একটি স্ট্রেনারের মধ্যে পানিটা ঝরিয়ে নেব। চুলায় একটি প্যান দিয়েছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি দারচিনি 4 পিস, সাদা এলাচ 5 পিস, লং 4টি, তেজপাতা 3টি। এখন এই উপকরণগুলো হালকা একটু ভেজে নেব। সুন্দর একটি সুগন্ধ ছড়িয়ে আসলে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজগুলো আর মশলা হালকা একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনগুলো একটু ভেজে নিয়েছি। এখন পানি ঝরিয়ে রাখা চাউল সবটা দিয়ে একটু সময় নিয়ে ভেজে নেব। ভাজার একটা পর্যায়ে চাউলগুলো জমাট বেঁধে আসতে চেষ্টা করবে, তখন আরো কিছুক্ষণ সময় ভাজলে এরকম ঝরঝরে হয়ে যাবে। আর ঝরঝরে হয়ে গেলেই আমরা ফুটন্ত পানি অ্যাড করে দেব। যে গ্লাস বা বাটি দিয়ে চাউল নেবেন সেই একই গ্লাস বা বাটি দিয়ে পানিটাও নিতে হবে। 1 কাপ চাউলের জন্য 2 কাপ পানি, সেই হিসেবে 1 কাপ চাউলের জন্য 2 কাপ পানি নিয়েছি, আরও 1 কাপ চাউলের জন্য ফুটন্ত দুধ নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সেই সাথে দিয়ে দিয়েছি 2 চা চামচ চিনি। এখন সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে চুলা মিডিয়াম টু লো হিটে রেখে ঢেকে রান্না করে নিয়েছি 5 মিনিটের মতো। যখন পানিগুলো এরকম গা মাখা হয়ে গেছে তখন এখানে দিয়ে দিব আমাদের আগে থেকে রান্না করা মাংসগুলো। এবার মাংসের সাথে চালগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ টেস্টিং সল্ট। এটা অপশনাল, আপনি না চাইলে স্কিপ করতে পারেন। এখন চালগুলো এরকম একটু সেট করে দিয়ে দমে রাখবো ঠিক 5 মিনিটের মতো চুলার তাপমাত্রা লো হিটে রেখে। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। এখন এই চালগুলো একটু উপর নিচ করে দিয়ে আবারও সেট করে দমে রাখবো। চুলার তাপমাত্রা একইভাবে লো হিটে রেখে দমে রাখবো আবারও 5 মিনিটের মতো। 5 মিনিট পরে ঢাকাটা আবারও খুলে নিয়েছি। এখন চালগুলো আবারও একটু উপর নিচ করে দেব। এখন এই চালগুলো 80% সেদ্ধ হয়ে গেছে। এই চালগুলো এরকম উপর নিচ করে দেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর স্টিকি আছে। অনেকটাই স্টিকি আছে চালগুলো। এখন দিয়ে দিচ্ছি
2 চা চামচ কেওড়া জল, 1 টেবিল চামচ গোলাপ জল, সেই সাথে দিব ফ্লেভারের জন্য 1 টেবিল চামচ ঘি আর উপর থেকে কিছুটা কাঁচামরিচ। এখন সবগুলো উপকরণের সাথে চালগুলো ভালোভাবে মিশিয়ে আবারও দমে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়ে আবারও চালগুলো একটু উপর নিচ করে দেব। এরপরে চুলা বন্ধ করে দিয়ে আবারও ঢেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে 1 কাপ চাউলে 2 কাপ পানি লাগলে আমি দুধ সহ 3 কাপ কিভাবে ব্যবহার করেছি? আমি দুধ সহ 3 কাপ ব্যবহার করেছি এই কারণে যে ঘন ঘন দমে রেখে এই বিরিয়ানিটা রান্না করব তাই। এভাবে রান্না করলে বিরিয়ানির টেস্ট কিন্তু একদমই ভিন্ন হবে। রেসিপির প্রতিটি প্রণালী ফলো করে আপনি বাসায় ট্রাই করবেন আর খেতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। বাই দ্য ওয়ে আমি মেহেরুন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম অ্যান অনিয়ন থেকে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।